আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে প্রশংসা করলাম কার? এই যে ভালো রাখছেন কে? ভালো রাখার মালিক কে? সর্বক্ষণ কার প্রশংসা করব? এই পায়ের নিচে এই জমিন কার? কার জমিনে বসে আছি? আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে? মাথার উপরে 7টি আসমান কার? এই আসমানের মালিক, তাম পৃথিবীর মালিক, আমাদের মালিক, কুরআন শরীফের মালিক আল্লাহ। কুরআন শরীফের মালিক কে? তাম পৃথিবীর একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মালিক আছে? বলেন। তাম পৃথিবীর মালিক একমাত্র আমার আল্লাহ। খাওয়ার সময় প্রশংসা করব কার? কাজের সময় প্রশংসা করব কার? ঘুমের সময় প্রশংসা করব কার? সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? সুদ খাওয়ার সময় কার প্রশংসা হয়? আমরা গোলামি করব কার? কার গোলামি করব? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জমিনে একমাত্র আমরা কোনো মুশরিকের গোলাম না, আমরা একমাত্র আল্লাহর গোলাম। কার গোলাম? কণ্ঠ যদি বা বসে যাক তবু কথা বলবো কিসের কথা? কিসের কথা বলবো? আল্লাহর কোরআনের কথা বলবো। খেয়াল করে শুনবেন। আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীর জমিনে আর কেউ নাই। আছে নাকি? বলেন বলেন, আছে নাকি? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দুনিয়ার কোন মুশরিকের গোলাম আমরা না, আমরা একমাত্র গোলাম আল্লাহর। বলেন কার? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ? বলেন আছে নাকি? সারাক্ষণ প্রশংসা হবে কার? সর্বক্ষণ প্রশংসা হবে কার? কার গুণগান করব? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মেদাদা কালেমাতি। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সর্বক্ষণ কার প্রশংসা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা রাত দিন 24 ঘন্টা একমাত্র প্রশংসা চলবে আমার। বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো। স্মরণ করব কার? বলেন স্মরণ করব কার? আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আযকুরুকুম, আল্লাহ বান্দাকে স্মরণ করবে। ওয়াশকুরুলি, ও বান্দা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করব কার? বলেন ওয়ালা তাকফুরুন, খবরদার রে বান্দা কুফরি করো না। কে বলেছে? কে বলেছে? বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা। কি হয়ে যাইব? কুফরি করলে কি হয়ে যাইব? আল্লাহ পাক তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও কাফেররা তোমরা থাকবা কোথায়? কাফেররা কোন জায়গায় থাকবে আর মুমিনরা কোন জায়গায় থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফে ঘোষণা করেছেন কি না? করেছে না? কথা বলেন না কেন? কোরআনে বলেছে না কাফেররা কোন জায়গায় থাকবে আর মুমিনরা কোন জায়গায় থাকবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে নাই? কোন জায়গায় কাফেররা থাকবে, কোন জায়গায় ইমানদাররা থাকবে, মুমিনরা থাকবে, আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে যাচাই করেছেন, বাছাই করেছেন, বান্দাকে সতর্ক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ কাফেররা তোমরা কোথায় থাকবা? হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। ও কাফেররা তোমরা যুগ যুগ ওই জাহান্নামের মধ্যে থাকবা। তবে ওই জাহান্নামের মধ্যে খাবা কি? কাফেররা থাকবে জাহান্নামের মধ্যে। আবার ও জাহান্নামীরা তোমরা থাকবা কোথায়? ওই যে জাহান্নামের মধ্যে। ও জাহান্নামীরা তোমরা জাহান্নামের মধ্যে খাবা কি? শোনো, আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। এত
ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিমআন। ও কাফেররা, তোমরা জাহান্নামের মধ্যে জাহান্নামের উত্তপ্ত গরম পানি, ওই পানি তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। কাফেরদের জন্য জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের উত্তপ্ত গরম পানি রেখে দিয়েছে। আমরা কি ওই গরম পানি খাইতে পারবো? সইতে পারবো? বলেন পারবো কি? তবে আমাদের মুমিন হওয়ার দরকার আছে কি না? মুমিন হতে চাই তো, মুমিন হতে হলে এই কোরআনটা আঁকড়িয়ে ধরার দরকার আছে কি না? বলেন আছে না? আল্লাহর পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন। আসমানটা লক্ষ লক্ষ তারকা দিয়ে সাজাইছেন, আর জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে দিয়ে সাজাইছেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করবেন আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, চেয়ারম্যান কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, মন্ত্রী কিছু না কিছু দান করলে তার প্রশংসা বারবার হয়। এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছি। ফাবি আলাই রব্বিকুমা তুকাযিবান। হে আমার বান্দা, আমি রবের কোন কোন দান অস্বীকার করবা, আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? কপাল দিলাম সেজদা করার জন্য, চক্ষু দিয়েছি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। চক্ষু দিয়েছি আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য। বান্দারে, চক্ষু দিয়েছি জি বাংলা দেখার জন্য নয়, চক্ষু দিয়েছি স্টার জলসা দেখার জন্য নয়, চক্ষু দিয়েছি একমাত্র আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। এ বান্দা, কোরআন তেলাওয়াত করো, চক্ষু দিয়া কোরআন দেখো, আর আমি আল্লাহর উপর ঈমান আনো। সুন্দর পৃথিবী দেখো, আমি আল্লাহর উপর ঈমান আনো। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমার আল্লাহর দান। সপিকার দান। বলেন সপিকার দান। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ আল্লাহ তোমার মেহের। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পতির স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পতির স্বজন। খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ কি সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মরে, তরিয়ে নিতে রাজি হাসরে। শ্রেষ্ঠ নবী দিলেন মরে, তরিয়ে নিতে রাজি হাসরে। পথে না ভুলি তাইতে দিলেন, পথে না ভুলি তাইতে দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ পথে না ভুলি তাইতে দিলেন, পথে না ভুলি তাইতে দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ।
মা বোনেরা লক্ষ্য করবেন, খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, ও বান্দারে তোমাদের সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। ও বান্দারে কোন রাস্তায় তোমরা চলতে চাও? আমরা বলেছি আল্লাহ কোন রাস্তায় চলবো, রাস্তা তো আমরা চিনি না, রাস্তাটা আপনিই আমাদের দেখাইয়া দেন। সৃষ্টির মালিককে, পথ দেখানোর মালিককে, আল্লাহকে বলেছি আল্লাহ আপনি আমাদের পথটা দেখায় দেন, তার কারণ আমরা তো পথটা চিনি না। আপনি আমাদের সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আপনি আমাদের রাস্তাটা দেখায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা কোন রাস্তা তোমাদের পছন্দ হয়, কোন রাস্তা তোমাদের দেখায় দেব, তোমাদের পছন্দ কোন রাস্তাটা? আমরা বলেছি আল্লাহ এমন একটি রাস্তা দেখায় দেন যেই রাস্তায় চললে আল্লাহ তোমাকে পাওয়া যায়, যে রাস্তায় চললে তোমাকে পাওয়া যায় আল্লাহ, যে রাস্তায় চললে আমার রাসূলকে পাওয়া যায়, যে রাস্তায় চললে শান্তি পাওয়া যায়। ও মাবুদ এমন একটি রাস্তা আপনি আমারে দেখাইয়া দেন, এমন একটি রাস্তা আমাদেরকে দেখায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটি রাস্তা দেখায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। জালিকাল কিতাব, এ বান্দারে এমন একটি রাস্তা তোমাদেরকে আমি পথ প্রদর্শন করে দিলাম, সেই রাস্তায় চললে আমি আল্লাহকে পাইবা। জালিকাল কিতাব, এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, কিতাবটার মধ্যে কোনো ভেজাল নাই, কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। ও বান্দারে যদি এই জালিকাল কিতাব, এই নির্ভেজাল কিতাবের রাস্তায় চলতে পারো আমি আল্লাহকে পাইবা। এই কিতাবের রাস্তায় চললে পাবো কাকে? কথা বলেন না কেন? এ আমার বান্দা এই নির্ভেজাল কিতাবের রাস্তায় চললে আমি আল্লাহকে পাইবা, এই কিতাবের রাস্তায় চললে আমার রাসূলকে পাইবা, এই কিতাবের রাস্তায় চললে তোমরা শান্তি পাইবা। ও মন রে কোরআনি ভুলে যাইও না কবরে, ও মন রে কোরআনি ভুলে যাইও না ও মন রে কোরআনি ভুলে যাইও না কোরআন ভুলে কবরে গেলে, কোরআন ভুলে কবরে গেলে শান্তি নাই কবরে। ও মন রে কোরআনি ভুলে যাইও না ও মন রে ও মন রে কোরআনি ভুলে, ওটা আটটু সরাই দেন। ও মন রে কোরআনি ভুলে যাইও না কবরে, ও মন রে কোরআনি ভুলে, না 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 ওইখানে থাক। কোরআন ভুলে কবরে গেলে, কোরআন ভুলে কবরে গেলে শান্তি নাই কবরে। ও মন রে কোরআনি ভুলে যাইও না কবরে, ও মন রে কোরআনি ভুলে এই যে সুন্দর বসত ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। এই যে সুন্দর বসত ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। আজরাইল আসিবে যখন, আজরাইল আসিব যখন, যাইব কবরেতে। ও মন রে কোরআনি ভুলে যাইও না কবরে, ও মন রে কোরআনি ভুলে যাইও না কবরে। ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে বিনয় করিয়া। ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে বিনয় করিয়া। মা দুঃখিনীর কান্না দেখে, মা
বসি কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি কার পিছনে তুমি ঘুরছ দিবা ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী কার পিছনে তুমি ঘুরছ দিন রাতি কার পিছনে তুমি ঘুরছ দিন রাতি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কার পিছনে ঘুরতেছি কোরআন বলে কেউ কবরে যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন বান্দা যালিকাল কিতাব এমন একটি কিতাব তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি বান্দারে আমার কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই আমার কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নাই আমার কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই আমরা বলেছি আল্লাহ এই নির্ভেজাল কোরআনের রাস্তায় চললে আমাদের লাভটা কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রে আমার বান্দা যদি এই নির্ভেজাল কোরআনের রাস্তায় যদি চলতে পারো আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব তোমরা হয়ে যাবে মুত্তাকি কি হয়ে যাব কিতাবের রাস্তায় চললে হব মুত্তাকি কি হব বলেন মুত্তাকি হতে চাই তো বলেন চাই তো কারা কারা চাই বলেন দেখি তো আমার ঝিনাইদার মা বোনদেরকে বলি কারা কারা মুত্তাকি হতে চাই সোনার মা বোনেরা আজকে আমাদের অনেকেই ভোটে দাঁড়াই কি দাঁড়াই না বলেন মেম্বার হতে পারলে লাভ আছে চেয়ারম্যান হতে পারলে লাভ আছে বোঝানোর জন্য বলতেছি কোনো মেম্বারের বিরুদ্ধে কথা বলি নাই চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলি নাই এই দুনিয়ায় কারোর বিরুদ্ধে আমি কোনো কথা বলি নাই আমি একমাত্র বোঝানোর জন্য কথা বলতেছি তার কারণ এই দুনিয়ায় কত মানুষ আপনার পিছনে থাকবে কবরে চলে গেলে কেউ আপনার কবরে যাবে না যাবে নাকি কবরে যাবে নাকি বলেন খেয়াল করে শুনুন লক্ষ্য করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দা আমি তোমাদেরকে যদি এই নির্ভেজাল কিতাবের রাস্তায় চলতে পারো তোমরা হয়ে যাবে মুত্তাকি আমরা আবার বলেছি আল্লাহ যদি মুত্তাকি হতে পারি মুত্তাকিনদের লাভটা কি আপনি বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দা তোমরা যদি মুত্তাকি হতে পারো মুত্তাকিনরা কোথায় থাকবে মুত্তাকিনদের জায়গা কোথায় আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি বলেন আল্লাহু আকবার ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি সুবহানাল্লাহ বলবেন না কিসের কথা বলেন কিসের কথা এই কোরআনের কথা কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে কোনো ভেজাল আছে কোনো সন্দেহ আছে তাহলে আমরা এই আল্লাহর কোরআনটা আমরা আঁকড়িয়ে ধরবো রাজি আছি তো রাজি আছি কোরআনটা যদি জীবনে রাখতে পারি কোরআনটা থাকবে আমাদের মরণে সুবহানাল্লাহ বলেন কোরআন যদি জীবনে রাখতে পারি কোরআন থাকবে মরণে আর কোরআন যদি মরণে থাকে কোরআন থাকবে কবরে কোরআন যদি কবরে রাখতে পারি গোমা এই কোরআন থাকবে হাসরে হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর প্রেমে কেন সাড়া দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর প্রেমে কেন এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি তামাম জাহান তারি প্রেমে কেন সাড়া দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না আমার প্রভুর প্রেমে কেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার প্রভুর প্রেমে কেন এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি নিখিল জাহান তারি প্রেমে
কেন সারা দাও না, আমার প্রভুর প্রেমে কেন সারা দাও না। প্রেম থাকবে কার সাথে? আল্লাহর সাথে। ভালোবাসা কার সাথে? বলেন কেমনে প্রেম করতে হবে, কেমনে ভালোবাসা স্থাপন করতে হবে, তাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। প্রেম থাকবে কার সাথে? বলেন লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়েছেন যে কিতাবের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সলাতি, ও আমার বান্দা, ও আমার বান্দা তোমার সলাত, সলাত মানে নামাজ, ও বান্দা তোমার যে নামাজ পড়বে এই নামাজটা হবে আমি আল্লাহর জন্য। বান্দারে তুমি যে রমজান মাসে রোজা রাখো এই রোজা হবে আমি আল্লাহর জন্য। বান্দারে তোমরা দান সদকা করবে আমি আল্লাহর জন্য, তোমরা পর্দা করবে আমি আল্লাহর জন্য। ও বান্দারে তোমাদের কুরবানিটা করবে আমি আল্লাহর জন্য, হজ করবা আমি আল্লাহর জন্য। হজ করতে হবে কার জন্য? বলেন এ আমার বান্দা তোমাদের যে মরণ আছে এই মরণটা আমি আল্লাহর জন্য হতে হবে। আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা সফের 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আমি আল্লাহ ঘোষণা করেছি, ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার।